নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চিকেনের একটা ডিলিশিয়াস রেসিপি শেয়ার করব। আমার বাড়িতে চিকেন কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে, আর চিকেন চাঙ্গেজি হলে তো কোনো কথাই থাকে না। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আসুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে 1 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিলি পাউডার, হাফ চামচ গরম মশলা, আর আছে 1 চামচ চাট মশলা। আর এখানে অল্প একটুখানি রেড অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে মাংসের সাথে ভালো করে এটাকেও মেখে নেব। তারপর আধ ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেব। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। কড়াতে 2 চামচ সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম রাফলি কেটে রাখা 2 বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 2 বড় মাপের টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য এগুলোকে আমি সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে ফাইন একটা এর পেস্ট বানিয়ে নেব। ওই একই কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ নুন, আর দিলাম হাফ চামচ গরম মশলা। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। মশলাগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আপনাদের ভাজতে অসুবিধা হলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। দেখবেন যেন মশলাটা পুড়ে না যায়। মশলা ভাজার সাথেই আমি দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তারপর হাই ফ্লেমে চিকেনটাকে 5 মিনিট ধরে ভেজে নেব। চিকেনটা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটাটা। তারপর সবগুলো একসঙ্গে আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। চিকেনটা কষিয়ে নেওয়ার পর চিকেনের স্বাদ থেকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি, আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই। গ্যাসের ফ্লেমটা জোরে করে দইটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। টক দইটা দিয়ে যদি গ্রেভিটা অল্প একটু মিশিয়ে আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। গ্রেভিটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট বাদে দেখুন চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তারপর বাটারটাকেও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হাফ গ্লাস জল। তারপর চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট বাদে দেখুন গ্রেভিটা থেকে কিন্তু তেল ওপরে উঠে এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার কুচি আর চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এবার চিকেনের মধ্যে একটা টুইস্ট দিয়ে দেবো যাতে চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে কয়লার স্মোক ব্যবহার করব, তার জন্য একটুখানি কয়লাকে ভালো করে জ্বালিয়ে নেব। তারপর চিকেনের মধ্যে একটা বাটি রেখে তার মধ্যে জ্বালানো কয়লাটাকে দিয়ে ওপর থেকে একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেবো যাতে কয়লার স্মোকি ফ্লেভারটা চিকেনের সাথে গ্রেভির মধ্যেও ঢুকে যায় আর রেস্টুরেন্টের মতন টেস্ট দেয়। 5 মিনিট বাদে বাটিটা সরিয়ে দেবো। আর দেখুন এখানে খুবই ডিলিশিয়াস চিকেন চাঙ্গেজি কিন্তু তৈরি।
এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।